রাজীব গান্ধী হত্যা মামলায় 6 হত্যাকারীকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এদেরকে মুক্তি দেয়। 31 বছর জেল খাটার পর মুক্তি পেল নলিনী শ্রীহরণ সহ 5 জন। গত শুক্রবার সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা সংক্রান্ত এক মামলার শুনানিতে এদেরকে মুক্তির নির্দেশ দেয়। গত মে মাসে আরও এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারি ফালনকে মুক্তি দেওয়া হয়েছিল। 2018 সালে তামিলনাড়ুর তৎকালীন এডিএমকে মন্ত্রিসভা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের সময়ের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজীব ঘাতকদের মুক্তি দেওয়ার লক্ষ্যে বিধানসভায় পাশ করানো হয় বিল। কংগ্রেসের আপত্তি সত্ত্বেও এই দাবি পাশ করানো হয়েছিল বিধানসভায়। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে 31 বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছে রবিচন্দ্রন, নলিনী শ্রীহরণ, শান্তন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। 1991 সালের 21 মে তামিলনাড়ুর এক জনসভায় আত্মঘাতী হামলায় খুন হয় রাজীব গান্ধী। সেই ঘটনার সঙ্গে জড়িত 7 জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করে সাজাপ্রাপ্তরা। 2014 সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তামিলনাড়ু সরকার এবার আবেদন করে হত্যাকারীরা 30 বছরের উপর সাজা পেয়েছে, এবার তাদের মুক্তি দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতে দফায় দফায় 7 খুনিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, কংগ্রেস স্পষ্টভাবে মুক্তির রায়ের সমালোচনা করে এবং এটি সম্পূর্ণভাবে ভুল বলে মনে করে। সেই সঙ্গে তার মন্তব্য, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই।